বাঁকুড়া কোতুলপুরের ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে ভোটারদের মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ভোটারদের মারধর করেছেন এমনটাই অভিযোগ উঠেছে। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা, যেখানে ভোটাররা যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদের বেধড়ক মারধর করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের কোতুলপুর বিধানসভা এলাকায় এবং এখানে যে ছবি দেখাবো, এখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা গ্রামের মধ্যে ঢুকে ভাঙচুর করেছে। যে ছবি এখানে দেখাচ্ছি, এক বাইকের বিভিন্ন ভাঙা টুকরো সেগুলো পড়ে রয়েছে, এদিক ওদিক চেয়ার, প্লাস্টিকের চেয়ার সেগুলো পড়ে রয়েছে এবং সব যেটা অভিযোগ করছেন এখানকার যারা গ্রামবাসীরা, যে রীতিমতো বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। এখানে ওই মানে সিআরএফের পুলিশরা এসে মানে কেন্দ্র বাহিনীর পুলিশ যারা আছে তারা আসছিল, দিয়ে মানে কয়েকজন ছেলে ওখানে ছিল, মানে 5-7জন হবে ওখানে বসেছিল, তাদেরকে ছুটিয়ে এদিকে নিয়ে গেছিলো। দিয়ে তারা ওইদিকে যাওয়ার পরে আমাদেরকে হুমকি দিচ্ছে, বলছে দিদি যদি ওরা আবার এখানে আসে, যদি আপনাদের এখানে আসে আপনাদের এই ঘর আমরা আগুন জ্বালিয়ে দেবো, আমাদের পারমিশন দিচ্ছে। মানে ওই জঙ্গি পুলিশরা বলছে আমাদের পারমিশন আছে, আমরা মানে আপনাদের বাড়ি আগুন জ্বালিয়ে দেব, এবং এই বাইক তো ভেঙেছি, মানে ভাঙার পরেও এই হুমকিটা দিচ্ছে যে বাইক তো ভেঙেইছি, আবার এই বাইককেও জ্বালিয়ে দিতে পারি, আপনাদেরকে বাড়ি থেকে টেনে আমরা মানে অ্যারেস্ট করতে পারি। বাড়ির ভেতর ঢুকে গেল, কেন্দ্রীয় বাড়ির ভেতর ঢুকে গেল হুমকিয়ে দিয়ে, আবার ফায়ার করার হুমকি দিচ্ছে, বলছে এই যে গুলি দেখছেন এই গুলি দিয়ে আপনাদেরকে আমরা ফায়ার করতে পারি। আপনারা কোন দলের? গায়ে চার্জ করে আমরা তৃণমূল। তা আপনারা বললেন না যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, কেন এই পরিস্থিতি হচ্ছে? তার জন্যই তো আমরা বলার পরে তারা লাঠিচার্জ করলো। আমরা বলছি এইভাবে কি আপনারা বাড়ির ভেতর ঢুকে পড়ছেন, যে এভাবে তো আপনাদের বাড়ির ভেতরে লাঠিচার্জ করেছে। এখন বলার পরে বলছে লাঠিচার্জ করতেও পারি, আমাদের সব রকম মানে পাওয়ার আছে। বলছিলেন মহিলারা নাকি জখম হয়েছে? মহিলা জখম বলতে আমার মেয়ে প্রেগনেন্ট, আমার মেয়েকে এখানে তো ভাঙচুর করলো মোটরসাইকেলগুলো, ছুটে আমার মেয়ের কাছেও চলে গেছে। আমার মেয়ে প্রচুর নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে বসে গেছে, কিছু বলতে পারেনি। যমুনা গ্রামে আমরা রয়েছি, কোতুলপুর বিধানসভার। এখানে মহিলারা রয়েছেন, তারা যেটা অভিযোগ করছেন যে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল এবং এই ভোট গ্রহণের মাঝেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা আসেন এবং এসে এলোপাথারি ভাঙচুর করেন, এমনটাই অভিযোগ। একের পর এক বাইকের টুকরো সেগুলো পড়ে রয়েছে। আমার সামনে একটু আগে আমি একটা ছবি দেখালাম, আর একটা বাইক আমি এদিকে এলো, এক্ষুনি দেখাবো অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সনকে, যে এই বাইকের ওপরের পোর্শন সেটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসের এখানকার যে প্রার্থী তাকে গ্রামবাসীরা জানিয়েছেন, প্রার্থী এসেছিলেন দেখা করতে, কিন্তু ভোটের দিন বাড়ির মধ্যে এই ধরনের গণ্ডগোল, ঝামেলা, অশান্তি, ভাঙচুরের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কোতুলপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।